নমস্কার বন্ধুরা, নীলির রান্নাঘরে আবার একটি রেসিপিতে সবাইকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজ আমি বানাচ্ছি মুখরোচক সুস্বাদু শরবতের দু রকমের রেসিপি। তো দেখুন, তার জন্য এখানে আমি বেল নিয়ে নিয়েছি। আর এগুলো হচ্ছে আমাদের গাছের বেল। দেখুন, একবার তো দেখিয়েছিলাম আপনাদের। আর এই যে লেবুগুলো আপনাদের দাদা ভাই কালকে বাজার থেকে নিয়ে এসছে। তো লেবুর শরবত বানাবো আর বেলের শরবত বানাবো, আপনারা দেখতে থাকুন। প্রথমে আমি বেলগুলো খুব ভালো করে ধুয়ে ফাটিয়ে তারপরে বেলের মধ্যে যে শাঁসটা রয়েছে বের করে নেব। দেখুন, খুব সুন্দর পেকে গেছে। পুরো শাঁসটা বের করে নিয়েছি। এবারে আমি বেলের শাঁসের মধ্যে অল্প জল দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। খুব ভালো করে দেখুন মাখিয়ে নিয়েছি বেলের শাঁস। এবারে আমি এই যে একটা গ্লাস নিয়েছি, এই গ্লাসের 2 গ্লাস জল দিয়ে দিচ্ছি। দেখুন, খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। এবারে আমি বেলের যে রসের মধ্যে চুবড়িগুলো রয়েছে খুব ভালো করে নিগড়ে নিগড়ে বের করে নেব। এই যে দেখুন, এবারে আমি বেলের যে রসটা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। দেখুন, একটা ছাঁকনার সাহায্যে বেলের রসটা বের করে নিয়েছি। আর এখানে আমি একটা প্লেটের মধ্যে 2টো কাঁচের গ্লাস নিয়ে নিয়েছি। তো এবারে আমি শরবতটা রেডি করে নেব। দিয়ে দিচ্ছি প্রথমে বরফের টুকরো, দিয়ে দিচ্ছি এবারে 1 চামচ করে চিনি, এবারে দিয়ে দিচ্ছি বেলের রস, দিয়ে দিচ্ছি বিট লবণ পরিমাণ মতো। ভালো করে একসাথে সবকিছু মিশিয়ে নেব। দেখুন, বেলের শরবত একেবারে রেডি করে নিয়েছি। এগুলো সরি দিয়ে লেবুর শরবতটা বানিয়ে নেব। লেবুর শরবত বানানোর জন্য এই গ্লাসটার মাপে 2 গ্লাস জল নিয়ে নেব। এবারে আমি এই লেবুগুলোর মধ্যে থেকে একটা লেবু নিয়ে খুব ভালো করে কেটে নেব। জলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, দিয়ে দিচ্ছি আমি অল্প বিট লবণ। এবারে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট জলজিরা। সব শেষে দিয়ে দিচ্ছি লেবুর রস। কিছু
দিয়ে খুব ভালো করে দেখুন মিশিয়ে নিয়েছি। এবারে আমি 2টো গ্লাসের মধ্যে শরবত রেডি করে নেব। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি গ্লাসের মধ্যে জিরের ফ্লেভারের আইসক্রিম। আপনারা যদি আইসক্রিম না দিয়ে থাকেন তবে বরফ দিতে পারেন। দিয়ে দিচ্ছি এবারে শরবত। খুব ভালো করে মিশিয়ে নেব। দু রকমের শরবত একেবারে রেডি করে নিয়েছি। এই গরমে বেলের শরবত, লেবুর শরবত কতটা যে শরীরের পক্ষে উপকার, না খেলে কিন্তু বুঝতে পারবেন না। তাই দেখুন একেবারে রেডি করে নিয়েছি। আর বেলের শরবত খেলে পরে শরীরও ভালো থাকবে, পেটও পরিষ্কার হয়। আর লেবুর শরবত খেলেও পেট পরিষ্কার থাকে। তো আপনারাও একবার বানিয়ে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। আজকের এই দুটো শরবতের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আপনারা যদি ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকেন, নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে আমার পাশে থাকবেন। এবং আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে।